হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে চলে এসেছি। দেখুন, তিনজন কিন্তু হাই ভোল্টেজ ক্যান্ডিডেট, ঠিক আছে। আর সব থেকে বেশি যদি কারোর হাই ভোল্টেজ থাকে, আপনারা সবসময় দেখতে পাবেন টিভির পর্দায় থাকে, সে কিন্তু দিলীপ ঘোষকে কিন্তু প্রত্যেক দিন খবর হোক বা সংবাদ হোক, যে কোনো কিছুই হোক না কেন, ওনার একটা মন্তব্য করা অবশ্যই চাই এবং উনি কিন্তু প্রত্যেক দিন টিভির পর্দায় থাকবে। এখন দেখা যাচ্ছে যে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কার হতে চলেছে। দেখুন, দিলীপ ঘোষের জন্য কিন্তু এটা একদম নতুন লোকসভা এবং এখানে কিন্তু কে কে দাঁড়িয়েছেন দেখুন। টিএমসির কিন্তু কৃতি আজাদ দাঁড়িয়েছেন, দিলীপ ঘোষ কিন্তু ভারতীয় জনতা পার্টির দাঁড়িয়েছেন এবং সুকৃতি ঘোষাল কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া হয়ে দাঁড়িয়েছেন। এখন এই তিনজনের মধ্যে কে এগিয়ে থাকবে বা কার পাল্লা ভারী থাকবে, দেখুন এটা বলতে হলে আমার প্রথমে যেতে হবে কিছু আলোচনায়, যেটা কিন্তু 2014 এখানে ফলাফল কেমন ছিল এবং 2019 ফলাফল কেমন ছিল। তারপর কিন্তু ভোটের আগেও কিন্তু অনেক ব্যাপার থাকে, যে কে কীরকম সভা করলো, কাকে বেশি দেখা গেছে ওই লোকসভা কেন্দ্রে ভোটের আগে, কে বেশি প্রচার করছে। তো সব কিছু নিয়েই কিন্তু একটা মানে ভোট হয়। তাছাড়াও কিন্তু ভোট হয় যে আমাদের স্টেট গভর্নমেন্ট বা আমাদের যে দেশে সরকার আছে, সে কি কাজ করলো, বা রাজ্যের সরকার কি কাজ করলো, কি দুর্নীতি করলো, তো সব কিছু, বা কী স্কিম চালু করলো যেটাতে সবার হেল্প হয়েছে, তো সেই সব নিয়েই কিন্তু হয়। তারপর পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধি বলুন, তারপর কারেন্টের বিল বৃদ্ধি বলুন, তো সব কিছু নিয়েই কিন্তু একটা ভোট হয়। ভোট কিন্তু শুধুমাত্র প্রার্থী দেখে কিন্তু হয় না। কিন্তু হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে কিন্তু বলা যায় যে মুখ্যমন্ত্রী হিসাবে, মানে আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি এবং দেশের যে প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু নরেন্দ্র মোদী। তো এই মোদী মমতার কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ভোটটা হয়ে যায়। এবং লোকসভা ভোটে যেটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু প্রধানমন্ত্রী সিলেক্ট হয়, আপনারা সবাই জানেন। তো সেই ক্ষেত্রে কিন্তু ভোট হবে। তো আমরা দেখে নিই বর্ধমান দুর্গাপুরে কার পাল্লা ভারী। দেখুন, 2014 সালে কিন্তু এখানে কিন্তু যে টিএমসির ক্যান্ডিডেট কিন্তু সব থেকে বেশি ভোট পেয়েছিল, ঠিক আছে, ডক্টর মমতাজ সংঘমিতা, এ কিন্তু দাঁড়িয়েছিল এবং এ কিন্তু টিএমসির হয়ে পেয়েছিল 5,54,521টি ভোট পেয়েছিল এবং ভালো ভোটই পেয়েছিল। এবং সেকেন্ড পজিশনে কিন্তু ছিল সিপিএম, এবং সিপিএম কিন্তু ভোট পেয়েছিল 4,47,190টি কিন্তু ভোট পেয়েছিল। এবং থার্ড পজিশনে দেখুন কে ছিল, থার্ড পজিশনেই কিন্তু ছিল বিজেপি, যে কিনা পেয়েছিল 2,37,205টি ভোট। এখন এটা যেহেতু 2019 সালের একটি 2014 সালের একটি ফলাফল, তো অবশ্যই কিন্তু আমাদের 2019 সালের একটি ফলাফল দেখতে হবে। তার আগে বলে রাখি, 2014তে কিন্তু 42টার মধ্যে 34টি কিন্তু টিএমসি পেয়েছিল এবং 2019-এ কিন্তু 2019-এও কিন্তু মোটামুটি ভালোই কিন্তু পেয়েছিল। তো 2019-এ কত পেয়েছিল, 2019-এ কিন্তু 22টি কিন্তু পেয়েছিল টিএমসি, 18টি কিন্তু পেয়েছিল বিজেপি এবং কংগ্রেস কিন্তু পেয়েছিল 2টি। এবার দেখুন, এখানের ফলাফল কিন্তু আমরা একটুখানি আলোচনা করব যে এখানে মোটামুটি কীরকম হয়েছিল। এখানে কিন্তু দেখুন, কিছু ভোটের ফারাকে, কিছু ভোট আপনারা যদি এখানে দেখতে পারেন যে সুরেন্দ্র সিং, সে কিন্তু মোটামুটি জিতেছিল। সুরেন্দ্রজিৎ সিং কিন্তু বিজেপির হয়ে জিতেছিল এই লোকসভা কেন্দ্র 2019-এ 5,98,376টি ভোট। এবং টিএমসির যে ক্যান্ডিডেট 2014 সালে দাঁড়িয়েছিল মমতাজ সংঘমিতা, সে কিন্তু টিএমসির হয়ে পেয়েছিল 5,95,937টি ভোট। অর্থাৎ এখানে আপনারা বলতে পারেন এখানে 95 থেকে 98, তো একদমই অল্প ভোট, একদম সামান্য কয়েকটা হাজার ভোটে মাত্র জিতেছিল কিন্তু বিজেপি, ঠিক আছে। এখানে কিন্তু সামান্য কিছু ভোটে কিন্তু জিতেছিল বিজেপি। এবং দেখুন, আরেকটা উল্লেখিত বিষয়, যেখানে সিপিএম এর ভোট কত ছিল, দেখুন একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করছি, সিপিএম এর ভোট দেখুন 4,71,190টি ছিল এবং বিজেপির কিন্তু 2,37,000 ভোট ছিল। সেখানে আপনারা যদি 2019-এ নজর করেন, দেখুন সিপিএম এর ভোট একদম কমে গেছে এবং বিজেপির ভোট কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তার মানে আমরা এখান থেকে বলতেই পারি যে সিপিএম এর প্রচুর ভোট এই বিজেপির দিকে এসছে, এটা তো বলাই যায়, ঠিক আছে। এবং টিএমসিও কিন্তু মোটামুটি ভোট সংখ্যা কিছুটা হলেও বাড়িয়েছিল, ঠিক আছে। মোটামুটি কিন্তু দেখুন 55,000 কিন্তু পেয়েছিল, এই যে 55,000 কিন্তু পেয়েছিল 2014-তে, এবং প্রত্যেকবারই ভোট সংখ্যা বাড়ে। তো 55,000 থেকে মানে এখানে 5,54,000 থেকে এখানে 5,95,000 কিন্তু টিএমসির হয়েছিল এবং বিজেপি কিন্তু ভালো উত্থান লাভ করেছিল, হয়তো কিছু হাজার ভোটে জিতেছে। এখন এখানে কে এগিয়ে থাকবে, দেখুন এটা তো আপনারা সবাই জানতে চান যে এই লোকসভা কেন্দ্রে ভোট
ঠিক আছে, এই লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট এবং এই লোকসভা কেন্দ্রে কে মোটামুটি এগিয়ে থাকবে। দেখুন আমি কিন্তু কথা বলি, আপনারা টিভি যখনই দেখবেন বা কিছু দেখবেন, দেখবেন কি এই কেন্দ্র থেকে সব থেকে বেশি যদি কারোর মুখ দেখা যায় সেটা কিন্তু প্রচারে আছেন কিন্তু দিলীপ ঘোষই। ঠিক আছে, একদম প্রথম থেকে যেদিন থেকে ওনার নাম ঘোষণা হয়েছে পরের দিন থেকেই মনে হয় উনি একদম পুরো হাই ভোল্টেজ প্রচার করা কিন্তু শুরু করে দিয়েছে। এবং ওনাকেই কিন্তু আমি টিভিতে কিন্তু বেশি ওনাকেই দেখেছি, আমি না শুধু, বলতে গেলে আপনারা যারা দর্শক তারাও বলতে পারবেন, টিভিতে কিন্তু বেশি ওনাকে, কারণ উনি মানে এমন এমন মন্তব্য করেন কিছু, তার জন্য কিন্তু উনি প্রত্যেক দিনই প্রায় ভাইরাল হয়ে থাকেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওনাকে প্রচুর পরিমাণে দেখা গেছে। এবং দেখুন টিএমসিরও কিন্তু এখানে একটা ভালো জায়গা ছিল, টিএমসি যদি এই জায়গাটাতে আরও ভালো মোটামুটি মানে লেবার দিত, তার কারণ কিছু ভোটেরই কিন্তু মোটামুটি কিছু আপনারা দেখছেন সামান্য কিছু ভোটে কিন্তু আগের বছর বিজেপি জিতেছিল। তো এখানে কিন্তু আরও ভালো মোটামুটি যদি করতো তাহলে কিন্তু অন্যরকম একটি ফল আমরা আশা করতে হয়তো পারতাম। এবার দেখুন বিজেপিও কিন্তু এমন কিছু না যে বিশাল ভোটে জিতেছে, কয়েক হাজার ভোটে মাত্র জিতেছে, একদম সামান্য ভোটে, মানে মোটামুটি আড়াই তিন হাজার ভোটে মোটামুটি জিতেছে। ঠিক আছে, বিজেপি 2019 সালে। এবার কি জিতবে বিজেপি, এটা হচ্ছে কি আসল কথা। দেখুন যে এইভাবে প্রচার হচ্ছে বিজেপির, কারণ আজকে মানে আজকে যেহেতু সানডে ছিল সেহেতু আজকে মোদি কিন্তু চারটে সভা করেছে, তারপর কিন্তু চারিদিকে কিন্তু প্রচুর সভা হচ্ছে। হ্যাঁ, টিএমসিও কিন্তু করছে সভা, এটা কিন্তু অবশ্যই বলতে হবে। কিন্তু এই লোকসভা কার দিকে যাবে, দেখুন আমরা কিন্তু একটা সম্ভাব্য ফলাফল কিন্তু এখানে কিন্তু ঘোষণা করব। ঠিক আছে, সম্ভাব্য ফলাফল একটি ঘোষণা করব, এবং এটা কিন্তু হতেও পারে নাও হতে পারে, এরকম না যে এটা হবেই, আবার এরকমও না যে এটা হবে না, হতেও পারে আবার নাও হতে পারে। কে এগিয়ে থাকবে এই লোকসভা কেন্দ্রে অবশ্যই কিন্তু সেটাই কিন্তু আমরা আজকের আলোচ্য বিষয়। দেখুন লোকসভাতে যেটা আসল দরকার, যে প্রার্থী দাঁড়াবে সেই প্রার্থী কি জনসাধারণের জন্য কত কাজ করবে, তাছাড়া তার আগের কি সে কাজ করেছে বা না করেছে, সেগুলোই কিন্তু সব কিছু হিসাব নিকাশ একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই ক্ষেত্রে বলতে গেলে আপনারা যারা দিলীপ ঘোষকে চেনেন, ঠিক আছে, সেও কিন্তু বলতে গেলে অনেকেই মোটামুটি এই কেন্দ্রে লেবার দিচ্ছে, প্রথম থেকেই একদম দেখা যাচ্ছে। ঠিক আছে, বাদবাকিরাও দিচ্ছে মোটামুটি, কিন্তু সব থেকে বেশি যদি কারোকে দেখা যায় দিলীপ ঘোষকে, তার কারণ প্রতিদিন কিন্তু আমি যেটা বললাম সংবাদ মাধ্যমে থাকবে। এবার দেখুন 2019 সালে একদম সামান্য ভোটে যেহেতু জিতেছে, এবং আমি যেটা বললাম যে 2014-এর পর 2019-এ কিন্তু সিপিএমের ভোটটা বলতে গেলে প্রচুর পরিমাণ কিন্তু বিজেপির দিকে গেছে, প্রচুর পরিমাণ কিন্তু বিজেপির দিকে গেছে। তার কারণ আমি প্রত্যেকটা সমীক্ষা করতে করতে আপনাদের প্রত্যেকটা বাড়ি বলছি যে সিপিএমের ভোট কিন্তু প্রত্যেকবার কিন্তু কমে গেছে 2014 থেকে 2019-এ, এবং সেই ভোট কিন্তু প্রচুর পরিমাণে বিজেপির দিকে গেছে। এখন দেখুন যেহেতু এটা প্রধানমন্ত্রী নির্বাচনের একটি ভোট, এখানে কে এগিয়ে থাকতে পারে বা এই কেন্দ্রে কে এগিয়ে থাকতে পারে, দেখুন এখানে আমি একবারেই যাকে বলবো যে এখানে কে এগিয়ে থাকতে পারে, একবারেই কিন্তু আমি বলবো এখানে কিন্তু দিলীপ ঘোষ এই কেন্দ্রে এগিয়ে, অবশ্যই কিন্তু দিলীপ ঘোষ এই কেন্দ্রে এগিয়ে থাকবে, এটা কিন্তু বলছি। এবং দেখুন এগিয়ে বা পিছিয়ে এটা বড় কথা না, আসল রেজাল্ট কিন্তু 4 তারিখ বেরোবে। অবশ্যই আপনারা টিভির পর্দায় এবং আমাদের ইউটিউবের পর্দায় নজর রাখবেন। 4 তারিখ কী হয় সেটাই কিন্তু দেখার বিষয়, সেদিনই কিন্তু আসল ফাইনাল রেজাল্ট। আমরা এখন শুধু জাস্ট একটা ধারণা বা কার পাল্লা ভারী থাকতে পারে, এটা হতেও পারে আবার না হতে পারে, এটা একটা সম্ভাব্য। তবুও এই কেন্দ্র থেকে কিন্তু অবশ্যই আমরা যেটা মনে করছি যে দিলীপ ঘোষের কিন্তু পাল্লা এই কেন্দ্র থেকে ভারী থাকবে। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।